লক্ষ্য উত্তরবঙ্গের সার্বিক উন্নতি। পুরসভা অঞ্চলের পাশাপাশি জোর দেওয়া হবে প্রত্যন্ত এলাকাতেও। নজরে বন্যা, ধস থেকে নারী পাচার, কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যে নারী পাচার বন্ধ করতে হবে, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, সে কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেটাকে বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এই অপরাধ ঠেকাতে টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর স্পষ্ট বার্তা, পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। পুলিশ ও জেলা শাসকদের নির্দেশ, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে। কাজের টোপ দিয়ে মহিলাদের পাচার করা হচ্ছে, এটা আটকাতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে মেয়েদের বাবা মাকেও সচেতন হতে হবে। সীমান্ত সংলগ্ন একাধিক স্পর্শকাতর এলাকায় লাগাতার সচেতনতা শিবির করতে হবে। পুলিশকে এই অপরাধ ঠেকাতে বড় ভূমিকা নিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন মন্ত্রী। পুলিশ এবং আমাদের ডিএম সাহেবদের স্পেসিফিক্যালি বলা হয়েছে যে এইসব ভালনারেবল এরিয়া দু রকম ভাবে হবে। একটা হচ্ছে যে পুলিশের যে কাজ, যখন ট্রাফিক হয়েছে খবর পেলেন, ধরে নিয়ে এলেন, কমে দিলেন, একটা ব্যাপার। কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রথম থেকে ভালনারেবল এরিয়াগুলো আইডেন্টিফাই করা এবং সেখানে পরিবারের মেয়েগুলোকে সেন্সিটাইজ করা। আজকে অনেক সময়তে পেটের দেয়, চাকরির জন্য, কাজের জন্য তারা চলে যাচ্ছে, ভুল সঙ্গে পড়ছে। আবার অনেক সময়তে প্রেম ঘটিত বিষয়, লাভ জিহাদও অনেক সময়তে হচ্ছে। সুতরাং সেন্সিটাইজেশন, বাবা মা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, স্পেসিফিক্যালি মাকে বোঝানো, মা মেয়েকে বোঝাবে এবং মেয়েকেও বলা, স্কুলে বোঝানো। এই প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম মাঝে মাঝে হয়, কিন্তু আমি বলেছি এটা আরও বেশি করতে। সুতরাং সেন্সিটাইজ করা এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদের তৈরি জিনিস বাজারজাতকরণ করতে হবে। প্রবীণ নাগরিকদের দেখভালের জন্য প্রশিক্ষণ দিয়ে এই সব স্পর্শকাতর এলাকার মেয়েদের কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে বলে জানালেন অগ্নিমিত্রা পাল। সেলফ হেল্প গ্রুপ তৈরি করা এইসব ভালনারেবল এরিয়ায়, এবং সেলফ হেল্প গ্রুপ তৈরি করে তারা কি শিখতে চাইছে। কেউ সেলাই শিখতে চাইছে কোনো গ্রাম, তাদেরকে সেলাইটা শেখানো এবং তারা যে জিনিসটা বানাবে সেটাকে বাজারে মার্কেট করা, সেই ব্যবস্থাটা করা। আমাদের জেরিয়াট্রিক কেয়ার, বাবা মারা আজকাল সবাই একা, ছেলেমেয়েরা বাইরে কাজ করে, বিদেশে চলে গেছে বা অন্য রাজ্যে। বাবা মাদের, বয়স্ক মানুষদের যে জেরিয়াট্রিক কেয়ার বলে, এই কেয়ার গিভার অনেক কম। সুতরাং সেই ট্রেনিংটা যদি এইসব ভালনারেবল এরিয়ার গ্রামে দেওয়া যায়, যেখানে ওই গ্রামের ছেলেমেয়েরা জেরিয়াট্রিক কেয়ার গিভার হবে, সে সমাজ যেটা চাইছে সেই মানে ট্রেনিংটা এই ভালনারেবল গ্রামগুলোকে দেওয়া। এইভাবে আমরা ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে। কথা দিয়ে কথা রাখতে জানে বিজেপি, তাই ক্ষমতায় এসে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা দেওয়া শুরু করেছে বিজেপি সরকার। মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবাতেও যাতে লক্ষ্মী ছেলেরা না ঢুকে পড়ে, সেদিকে কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা কথা দিয়েছিলাম আমরা বিনামূল্যে মহিলারা যাতে যাতায়াত করতে পারেন স্টেট বাসে, ছোট শর্ট ডিস্টেন্স ট্রাভেল করুন কি লং ডিস্টেন্স, প্রত্যেকটা স্টেট বাসে, সরকারি বাসে বিনামূল্যে যাবেন, এটাই বলা হয়েছিল এবং আমরা সেই কথা পূরণ করেছি। আমাদের প্রতিশ্রুতি আমরা রেখেছি। এখন যেটা বললেন সেটাও একটা বিষয়। যেরকম অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভাণ্ডারে আমরা দেখেছি যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, লক্ষ্মী ছেলে, অবশ্য ওদেরকে লক্ষ্মী ছেলে বলছি আমরা কিন্তু এই লক্ষ্মী ছেলেদের মতো আমরা কিন্তু স্টেট বাসে অন্তত ছেলেরা যদি বুরখা পরে উঠে যান, হ্যাঁ এখন আপনারা উঠতেই পারেন, আমরা চেকিং করছি না, কিন্তু আগামী দিনে আমরা কার্ড করব। এবং এই যে বিষয়টা বললেন যে হয়তো যার দরকার নেই বিনামূল্যে যাওয়ার, সেই বিষয়টা আমরা মাথায় রাখছি, কিন্তু সেটা নিয়ে এখনো অবধি কোনো হয়নি। বাট অন দ্য লং টার্ম আমার মনে হয় এটা দরকার। কোনো অভিযোগ জমা পড়লে দ্রুততার সঙ্গে সেটা তদন্ত করতে হবে বলেও জানিয়ে দেন মন্ত্রী। নারী পাচার সংক্রান্ত অভিযোগ পেলে হালকা করে দেখা যাবে না বলে বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। স্নেহাশিস সরকার ও ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।